ওমরের দিলটাকে একটু ঘুরাইয়া দিল। মুহাম্মাদের বাড়ি না যাইয়া এখন বোনের বাড়ি রওনা করছে। জোরে গান সুবহানাল্লাহ। আহারে বোন এবং জামাই ঘরের দরজা বন্ধ করিয়া আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিল, সূরা তাহা তেলাওয়াত করতেছিল। আর আমার মাওলার কালাম যে কত সুন্দর মধুর কালাম, যত পারে তত মজা, যত পারে তত মজা, গুনগুন গুনগুনাইয়া কালাম করতেছিল। আহারে ভাইয়ের সংবাদ পাওয়ার পরে জামাইকে ঘরের ভিতরে লুকাইলো। আল্লাহু আকবার। ওমর উঠিয়াই আহারে তলোয়ার দিয়া পিঠ দিয়া পিটানো শুরু করিয়া দিল। ফাতেমার গাছ থেকে রক্ত বাইর হইল। ওই ফাতেমা কান্দে আর কয়, ভাইজান যত মারা মারো আমি মধুর কালাম ছাড়তে পারবো না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ওমরের দিল ঘুরাইয়া দিয়েছে। এখন ওমরও কান্দে আর কয়, বোন ফাতেমা আমাকে নিয়ে মুহাম্মাদের কাছে চলো, আমিও কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। সবাই বলে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, ওই ওমর শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের সুহবাতে যাইয়া কেমন সুন্দর সোনার মানুষ হইছিল, এমন সোনার মানুষই ওমর হইল। আল্লাহর হাবিব একদিন কান্দে আর কয়, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটতে ভয় পায়। এ ওমর, আমার পরে যদি কোন নবী আসতো সেই নবী ওমর তুমি হইতা। নবী আর আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ পাক তোমাকে অনেক নবীর মর্তবা দান করলো। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মানুষ কাকে বলে? আমরা মাঝে মাঝে বলি সোনার মদিনা, অনেকে গজল গায়, সঙ্গীত গায়, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। ওই সোনার মদিনা কেন নাম হইল? মদিনার জমিনে সোনার খনি, এই জন্য মদিনার নাম সোনার মদিনা হয় নাই। এ দোস্ত আহবাব, আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া ওই মদিনার ভিতরের পশু মাক্কা মানুষগুলানকে, কুকুর মাক্কা মানুষগুলানকে, শুয়ার মাক্কা মানুষগুলানকে, কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকে আল্লাহর হাবিব মেহনত করিয়া, কোশিশ করিয়া, তাশকিল করিয়া মানুষগুলানকে সোনার মানুষ বানাইছে। এই জন্য মদিনাকে সোনার মদিনা বলা হয়। আমরা বাংলাদেশকে কই সোনার বাংলাদেশ, বলি কি বলি না? যত চোর, যত ডাকাত, যত বাটপার, যত বদমাশ, যত দুকাবাজ, যত টেন্ডারবাজ এই বাংলার জমিনে ভরা। কথা ঠিক না বেঠি? এই বাংলাদেশটা তো সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে এই বাংলাদেশটা দুর্নীতির ভিতরে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। কথা ঠিক না বেঠি? যে যায় লঙ্কায় সে হয় হনুমান। একটা দেশ যদি সোনার দেশ হইতে হয়, ওই দেশের মানুষগুলানকে প্রথম সোনার মানুষ হওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? এই সোনার মানুষ ছিল ফজলুল করিম। ওই ফজলুল করিম কালো হুমানিকের কাছে যাইয়া এই বাংলার জমিনের কত পশু মাক্কা মানুষ, কত গরু মাক্কা মানুষ, শুয়ার মাক্কা মানুষ, বাবারে খুলনা বিভাগের বড় বড় নাম করা ডাকাত, আন্তর্জাতিক মানের ডাকাত ছিল। ওই চরমুনার ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শুনিয়া ওই মানুষগুলান সোনার মানুষ হইছিল। কথা ঠিক না বেঠি? আমাদের দেশের প্রশাসনরা পাহারা দেয়, চোর ডাকাত মারবে। কথা ঠিক না বেঠি? বাবারে একটা চোর যদি পুলিশের হাতে ধরা খায়, ওই চোরটা পরবর্তীতে ডাকাইত হইয়া যায়। কোন ডাকাতকে যদি প্রশাসন ধরে, ওই ডাকাতটা পরবর্তীতে সন্ত্রাসী হইয়া যায়। কথা ঠিক না বেঠি? দমন করতে পারে না। আর হক্কানি রব্বানি উলামায়ে কিরামদের বয়ান শুনিয়া কত চোর, কত ডাকাত, কত বাটপার, কত বদমাইশকে সোনার মানুষ আল্লাহওয়ালারা বানায়। কথা ঠিক না বেঠি?